আসছি পরবর্তী খবরে নজর রাখবো বাংলার দিকে। ১.৫ বছর আগে রাজস্থানের জয়পুরে খুন হয়েছিলেন মালদার হরিশ্চন্দ্রপুর লক্ষণপুর গ্রামের বাসিন্দা মতি। সরকারি ২ লক্ষ টাকা সাহায্য ছাড়া আর কিছুই মেলেনি মতির পরিবারকে। তৃণমূল নেতৃত্বের সামনেই ক্ষোভ উগরে দেন মতির স্ত্রী রোশনারা খাতুন। তিনি অভিযোগ করে বলেন, বিধবা ভাতার জন্য আবেদন করেছিলাম, এখনো মেলেনি, সরকারি ঘর মেলেনি। আজ পুরাতন মালদার সভায় মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের সাথে দেখা করবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সভায় আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মতির পরিবারকে। সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত মতির পরিবার। ১.৫ বছর আগে রাজস্থানের জয়পুরে খুন হয়েছিলেন মতি। মালদার হরিশ্চন্দ্রপুর লক্ষণপুর গ্রামের বাসিন্দা। মালদায় আয়োজিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় অংশ নেবে মতির পরিবার। ২০২৪ সালের ৬ই নভেম্বর এই গ্রামেরই মিসকিনপুর গ্রামের মতি নামক এক আমাদের পরিযায়ী শ্রমিক ভাই রাজস্থানের জয়পুরে কাজ করছিল এক সোনার দোকানে। ২০ বছর ধরে সেখানে কাজ করে। খাবার সময় কোনো একটা বাগবিতণ্ডা হয় দুজনের মধ্যে, এবং ওখানকার লোকজন বিজেপি শাসিত সেই যে রাজস্থানের, সে মতিকে অন্যায়ভাবে পিটিয়ে হত্যা করে। সেই সময় ডিএম সাহেব এসেছিল, ২ লক্ষ টাকা দিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। দুটো বাচ্চা আছে, খুবই ছোট। এই দুটো বাচ্চার সত্যিকারই বড় হতে সাহায্য লাগবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মালদাতে এসছেন, এবং উনি গতকালকে ওনার সোর্সের মাধ্যমে এই মহিলাকে ডেকে পাঠিয়েছিলেন, এবং আজকে উনি দেখা করবেন এবং আশ্বাস দিয়েছেন যা যা সাহায্য দরকার এই মহিলার 2 বাচ্চাকে তিনি সাহায্য করবেন। এবং আমরা এই জন্য যাচ্ছি এবং খুব আশা নিয়েই যাচ্ছি যে বাচ্চা দুটোর আগামী দিনে ভবিষ্যৎ আছে। মেয়ে, এই যে মেয়েটি আছে, বিধবা মেয়েটি, একদম খুব কম বয়স্ক, আপনারা দেখবেন কোনো ইনকাম সোর্স নেই এর। বলছি, অভিযোগ করছে যে ভাতা হয়নি, কোনো রকম ঘর পায়নি, এখনো 1.5 বছর হয়ে গেল ঘটনার। হ্যাঁ, কৃষক বন্ধু এবং বিধবা ভাতা, যেটা খুব তাড়াতাড়ি এই মেয়েটির পাওয়া দরকার ছিল, যে কোনো কারণে হোক হয়নি। বিডিও সাহেব বলেছেন যে ভাতা খুব তাড়াতাড়ি হয়ে না, যাবে। এতদিন কেন হয়নি? সেটা আমরা খোঁজ খবর একবার নিয়েছিলাম, তখন বিডিও সাহেব বলেছিল যে হয়ে যাবে, কিন্তু আজকে এসে জানলাম যে না, হয়নি। আমরা অভিষেকদার জনসভা থেকে এসেই কিন্তু আমরা বিডিও অফিসে যাব, এবং আমরা কৃষক বন্ধু আমাদের যিনি এডিও সাহেব আছেন এবং চাঁচল এসও সাহেব আছেন, দুজনের কাছেই আমরা যাব এবং বলবো অতি সত্বর এই মহিলার 2 বাচ্চার স্বার্থে ভবিষ্যৎ আগামী দিন যেন অন্ধকার না হয়, এই বাচ্চা দুটো যেন মানুষের মতো মানুষ হয়, আমরা গিয়ে সেই জিনিসগুলো আবেদন করব এবং অতি সত্বর যেন দেওয়ার ব্যবস্থা করা হয়। ঘরের ব্যবস্থা হবে? হ্যাঁ, ঘরের ব্যবস্থা, আবাস যোজনায় নাম আছে ওনার, আমার বাংলার আমার বাড়িতে নাম আছে, খুব তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে ওটা। মহিলার চোখে জল। ১.৫ বছর ঘটনা পেরিয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু সরকারের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম ব্যবস্থা করে দেওয়া হয়নি। শুধুমাত্র ২ লক্ষ টাকা সাহায্য দেওয়া হয়েছিল। একদিকে তাদের বাড়িতে একেবারে যে ইনকাম, সেই ইনকাম কিন্তু শূন্য। মাত্র ২ লক্ষ টাকায় কিভাবে ঘর চলবে? সেখানে তার বাচ্চারা রয়েছে, সেই বিধবা রয়েছে। অন্যদিকে বিধবা ভাতাও তিনি পাননি, এবং বাড়ির করে দেওয়ার যে বলা হয়েছিল যে কথা, সেই কথাও কিন্তু মেলেনি। এবং আজ অবশেষে সময় হয়েছে তৃণমূল সরকারের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি আজ দেখা করতে আসবেন। তাহলে প্রশ্ন উঠছে যে এতদিন তিনি কোথায় ছিলেন, কেনই বা দেখা হয়নি, যে তিনি কোনো সুবিধা পাচ্ছেন না? একেবারে এই খবর সম্পর্কে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি তনুজ জৈন। তনুজ, যে খবর উঠে আসছে যে মালদার হরিশ্চন্দ্রপুর থেকে যে রাজস্থানে মারা গেছিলেন, ১.৫ বছর হয়ে গেছে ঘটনার, এবং তারপরে মাত্র ২ লক্ষ টাকা দেওয়া হয়েছিল, সাহায্য করা হয়েছিল। তারপরে আশ্বাস একাধিক ছিল, কিন্তু সেই আশ্বাসের একটিও পূর্ণ হয়নি। অবশেষে নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময় হয়েছে সেখানে দেখা করার, এবং সেখানে দেখা করবেন। তাহলে কি ভোট আসলেই এই যে পরিযায়ী শ্রমিকরা রয়েছে, তারা দিনের পর দিন যে তাদের সাথে অন্যায় অত্যাচার চলছে, ভোট এলে তবেই কি সময় হয় শাসক দলের? কি বলবে? একেবারেই রূপালী, দেখো 1.5 বছর আগে পরিযায়ী শ্রমিক হরিশ্চন্দ্রপুর যে থানা এলাকার যে লক্ষণপুর গ্রাম, আর সেই গ্রামেরই বাসিন্দা ছিলেন এই মতি। আর মতি দেখো 1.5 বছর আগে রাজস্থানে কাজ করতে গেছিলেন, আর সেখানেই একেবারে পিটিয়ে খুন করা হয়েছিল মতিকে। আর সেই মতির পরিবার ডাক পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আজকে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে নিয়ে আজকে তাদের সঙ্গে কথা বলবেন, তাদের দুর্দশার কথা শুনবেন, সমস্ত কি অভিযোগ রয়েছে সেই সব কথাগুলো তিনি শুনবেন। আর সেই সভাতে আসার জন্য তারা ডাক পেয়েছেন। আর একেবারে তৃণমূল নেতৃত্ব যে যখন সেই পরিবারকে যখন আনতে যায়,
সেই তৃণমূল নেতৃত্বের সামনে একেবারে ক্ষোভ উগরে দিয়েছেন মতির স্ত্রী রোশনারা খাতুন। তিনি অভিযোগ করে বলছেন যে 2 লক্ষ টাকা ছাড়া কোনো রকম ভাবে অনুদান পাওয়া যায়নি, এমনকি যে বিধবা ভাতা সেই 1.5 বছর ধরে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরছে, শুধু আশ্বাস ছাড়া কোনো কিছুই মেলেনি। আবাস যোজনায় দেখো তালিকায় নাম আছে, কিন্তু এখনো আবাস যোজনার ঘর মেলেনি। সমস্ত অভিযোগ জানাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এমনটাই তিনি তার স্ত্রী জানিয়েছেন রোশনারা খাতুন। আর পাশাপাশি তৃণমূল নেতা যে সম্পাদক, জেলা সম্পাদক জিয়াউর রহমান, তিনিও স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ 1.5 বছর ধরে ঘুরছে, এখনো কোনো রকম সাহায্য মেলেনি, তবে আমরা সাহায্য পাইয়ে দিব। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি এটাও জানাবেন যে দুটো যে ছেলে রয়েছে তার সেই ছেলের যে ভবিষ্যতের কথা ভেবে তাদের পাশে যেন দাঁড়ায়, সেই পরিবারের পাশে, এটাও তিনি আর্জি জানাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রূপালী। একেবারেই তনুজ, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে এতদিন কেন সময় হয়নি? মালদা যতটা সকলেই জানেন যে মালদা কিন্তু বাংলার ভেতরেই, বেশি দূরত্ব নয়, তাহলে কেন ভোটের সময়তেই সময় হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আগে কেন সময় হলো না? একেবারে সব থেকে বড় প্রশ্ন তুলেছে বিজেপি নেতৃত্ব। বিজেপি যেটা অভিযোগ করছে যে এরা শুধু ভোটের সময় এই পরিযায়ী শ্রমিকের কথা ভাবে, আর অন্য সময় এরা পরিযায়ী শ্রমিকের কথা ভাবে না, বাংলায় কোনো কাজ দিতে পারে না, আর এই কারণে পরিযায়ী শ্রমিকের এই অবস্থা হচ্ছে, এমনটাই কটাক্ষ করেছে জেলা বিজেপি নেতৃত্ব। বেশ, আমাদের ধন্যবাদ তনুজ। অর্থাৎ একেবারে একদিকে যেমন গোটা বাংলা জুড়ে পরিযায়ী শ্রমিকের সমস্যা, তারা কাজ নেই বাংলাতে, সেই কারণেই তাদের বাইরে যেতে হচ্ছে এবং সেখানেও তারা সুরক্ষিত নয়। অন্যদিকে যখন তাদের মৃত্যু হচ্ছে তারপর তাদেরকে যে রাজ্য সরকারের তরফ থেকে যে সাহায্য পাওয়ার কথা, সেই সাহায্যতেও কিন্তু ঢিলেমি। সেখানে তিনি বিধবা ভাতা পাচ্ছেন না, সেখানে বাড়ি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল, সেই বাড়ি পাচ্ছেন না। অবশেষে একেবারে তৃণমূলের যে শাসক দল রয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশেষে তার টনক নড়েছে এবং তিনি আসছেন আজ মালদা এবং সেখানে তিনি ডেকেছেন পরিবারকে এবং আশ্বাস দিয়েছেন যে এরপর থেকে তাদের যা যা সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত ছিল সেই সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে, এবং কতটা দেওয়া হয় এবং তাদের কথা কতটা ভাবে শাসক দল সেদিকে আমাদের নজর থাকবে।